আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 6.1-এর 13 নম্বর ম্যাথের সমাধান। তো এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান। তো দেখো, এখানে আমাদের দুইটা সমীকরণ আছে। তো একটা সমীকরণ হচ্ছে x - y = 4, যেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং অন্যটি হচ্ছে x + y = 6, যেটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো আমাদের এই দুইটা সমীকরণ থেকে আমাদের দুইটা আননোন চলক রয়েছে, একটি হচ্ছে x এবং অন্যটি হচ্ছে y। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি x এবং y এর মান বের করতে পারলেই এই সমীকরণটি সমাধান হয়ে যায়। তো আমরা কিভাবে x এবং y এর মান বের করব সেটা এখন দেখো। তো এখানে খেয়াল করো যে 1 নং সমীকরণে যে y আছে এটা হচ্ছে -y, এবং 2 নং সমীকরণে y আছে এটা হচ্ছে +y। এবং মজার বিষয় হচ্ছে দুইটা y এখানে শুধুমাত্র y আছে, অর্থাৎ এগুলার সহগ হচ্ছে 1 করে, অর্থাৎ y হচ্ছে আমাদের চলক, এখানে x এবং y এগুলোকে বলা হয় চলক। এবং এদের সাথে ধরো যদি থাকতো 2y, তাহলে আমরা বলতাম 2কে ধরতাম সহগ এবং y-কে ধরতাম চলক। তো যেহেতু এখানে শুধুমাত্র y আছে, অর্থাৎ এখানে y এর সহগ 1, এইখানে y এর সহগ 1। তো আমরা যদি কোনো একটা চলকের যদি কোনো সহগ দেওয়া না থাকে, তো তাহলে আমরা ধরে নিই ওইখানে সহগ 1 রয়েছে। তা অর্থাৎ আমাদের এইখানে দুইটা y এর মানের সহগ সেম, অর্থাৎ 1 1। তো যদি এমন হয় যে সহগ সেম এবং একটা পজিটিভ এবং অন্যটি নেগেটিভ, অর্থাৎ +y -y, তো তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যোগ করব অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা কেন যোগ করব? দেখো, যোগ করলে আমরা অ্যাকচুয়ালি একটা চলককে ভ্যানিশ করতে পারবো, থাকবো শুধুমাত্র একটা চলক। তো এইখানে খেয়াল করো, x এবং x, এই দুটো xকে যোগ করলে আসবে আমাদের 2x, আর এখানে +y এবং -y এই দুটোকে যোগ করলে অ্যাকচুয়ালি আসবে আমাদের 0। তো 0, তাহলে আমরা আর কিছু লিখবো না এখানে। তো পরে সমান সমান, তাই সমান সমান এখানে 4 এবং 6 এই দুটোকে যোগ করলে আসবে আমাদের 10, অর্থাৎ 2x = 10। তো আমরা লিখতে পারি যে সুতরাং x লিখতে পারি 10/2, কারণ 2 এর পাশে গুণ ছিল। তো সমান সমান 10/2 করলে আসবে আমার 5, যেটা হচ্ছে x এর মান 5। এখন দেখো, মজার বিষয় হচ্ছে x এর মান যখন 5 আসছে, তো তুমি এখন দেখেই বলতে পারতেছো যে y এর মান হবে 1, কারণ তুমি 1 নং সমীকরণে দেখো x এর মান যদি 5 বসাও, অর্থাৎ x এর জায়গায় 5 বলো, তো 5 - y = 4, অর্থাৎ 5 থেকে y এর মান কত হইলে সেটাকে বিয়োগ করলে 4 আসবে। অর্থাৎ আমরা বলতে পারতেছি যে 5 থেকে 1কে বিয়োগ করলে 4 আসে, অর্থাৎ y এর জায়গায় 1। তো y এর জায়গায় 1, অর্থাৎ y এর মানটা হচ্ছে 1। তো এটাকে যদি আমরা আরও সুন্দরভাবে বলি, তাহলে বলতে পারি যে x = 5, যে x এর মান যে 5 পেয়েছি, তো এটা হচ্ছে x = 5 1 নং সমীকরণে বসিয়ে 5 মানটি x = 5, এই মানটি 1 নং সমীকরণে বসিয়ে 1 নংয়ে বসিয়ে, ঠিক আছে। দেখো, আমরা যদি x এর মান 5 এটা 1 নং সমীকরণে বসাই, অর্থাৎ 1 নং সমীকরণে x এর জায়গায় শুধুমাত্র 5 বসাবো, বাকি সবগুলা সেম থাকবে। অর্থাৎ x এর জায়গায় আমি বসাবো 5, তারপর মাইনাস চিহ্ন মাইনাস, y আছে তাই আমি y লিখব, সমান চিহ্ন 4 আছে তাই 4 লিখব, অর্থাৎ শুধুমাত্র x এর জায়গায় আমি 5 বসাইছি। তারপর দেখো, এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে 5 আছে, তো 5 লিখলাম। তো ডান পাশে 4, তো 4কে তুমি যদি সমান চিহ্নে বামে আনো, তো এটা হয়ে যাবে -4। তো সমান চিহ্ন এখানে দেখো, y হচ্ছে -y, তুমি যদি ডান পাশে নিয়ে যাও, অর্থাৎ সমান চিহ্নের ডানে নিয়ে যাও, তো -y হয়ে যাবে +y, অর্থাৎ শুধুমাত্র y। এখানে খেয়াল করো, 5 থেকে 4 চলে গেলে থাকবে 1 সমান y, অর্থাৎ y এর মান হচ্ছে 1। তো তুমি কিন্তু এখন নিশ্চিত করে বলতে পারছো যে x এর মান 5, y এর মান 1। তো তুমি লিখবা সুতরাং নির্ণয় সমাধান, কারণ তোমার মূল লক্ষ্যই ছিল x এবং y এর মান বের করা, তাই তুমি লিখবা x, y সমান x এর মান হচ্ছে 5 এবং y এর মান 1, তাই 5, 1। এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো আমি আশা করছি হোপফুলি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।